অভিশপ্ত সেই দিন, তোমাদের ডোনা ভালো নেই, খুব শরীর খারাপ ডোনার। ভগবানের কাছে প্রে করি এরকম দিন যেন কোনো বাবা মাকে না দেখতে হয়। তো জন্মদিনের পরের দিনই তোমাদের ডোনার অনেক শরীর খারাপ করে, তাই জন্য আমরা প্রথমে নিয়ে গেছিলাম ওকে শিশু হসপিটালে দেখার পর, আউটডোরে দেখার পর চলে যেতে বলেছিল। তো কিছু টেস্ট দিয়েছিল, সবই টেস্ট করে আবার রাত্রে পরের দিনই রাতেরবেলা নিয়ে আসা হয়েছিল ওকে, কিন্তু ভর্তি নেয়নি। সবাই চোখ বন্ধ করে শিশু হসপিটালে বিশ্বাস করে, কিন্তু আমাদের ক্ষেত্রে পুরোটাই অন্যরকম হয়ে গেছিলো। তারপরে দেখো টিআরএ জেনারেল হসপিটাল, এখানে এসছিলাম। এখানে এসে ডোনাকে পিআইসিইউতে নেওয়া হয়। তো তারপরে ডোনা ভর্তি থাকে। তো তোমরা বুঝতেই পারছো ওর অবস্থাটা কেমন। আমাদের সবার মনের অবস্থা অনেক খারাপ। তোমরা অনেকেই বলেছো দিদি ভিডিও কেন দাও না। আমাদের মনের অবস্থা ঠিক নেই বন্ধুরা, তোমরা একটু প্রে করো যাতে তোমাদের ডোনা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই যে দেখো এখানে ওকে খাবার টাবার সবই দিচ্ছে, কিন্তু মেয়ে আমার অঘরে ঘুমাচ্ছে। কিচ্ছু ভালো লাগে না বাড়িতে বাচ্চাদের যখন শরীর খারাপ থাকে বন্ধুরা। এটা হচ্ছে নেক্সট দিন, একটু একটু বেটার আছে, কিন্তু সারা রাত ডোনাকে নিয়ে গত 4 দিন তোমাদের ডোনা নার্সিংহোমে ভর্তি ছিল। তো ডোনার কি হয়েছে, অনেক টেস্ট করা হয়েছে, সবই রিপোর্ট নর্মাল। ওর মেন হচ্ছে ডান হাতটা খুব ঝিনঝিন করছে। তো যাই হোক, কেন করছে বুঝতে পারছি না। তোমরা যদি বলো যে ভালো কোনো ডাক্তার যেখানে গেলে ডোনা সুস্থ হয়ে যাবে তো জানিও। তো এখানে অনেকটা ডোনা সুস্থ হয়ে ডোনা কিন্তু বাড়ি ফিরেছে। তোমরা সবাই একটু প্রে করো তোমাদের ডোনা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমাদের জানানোর এটাই, তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে দিদি ডোনা ভিডিও কেন দিচ্ছে না। ভেবেছিলাম জানাবো না, কিন্তু পারলাম না। এই যে ডোনার এখন সব অনেকটাই কমেছে, তাই জন্য ডোনা অনেকটা খুশি, তাই তো পাপা? দেখে নাও ডোনা এখন অনেকটা রিকভার করেছে, তাই তো? তাই তো বাবা, গুড গার্ল। খুশি? রিল্যাক্স রিল্যাক্স, এক্ষুনি হয়ে যাবে বাবা। আমরা এখন টেস্ট করাতে এসেছি ডোনাকে, আর ডোনার মনটা খুবই খারাপ, হাতে চ্যানেল চলছিল, আর এখন টেস্ট হবে। ডোনার শরীর অনেক খারাপ, তোমরা সবাই প্রে করো ডোনা যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এই দেখো 11 তারিখ বুধবার, ডোনার এই অবস্থায় এখন আছে। ডোনার হাতটা, ডান হাতটা প্রচণ্ড পরিমাণে ঝিনঝিন করছে, আর ঘুমের ঘোরে হলে কেঁপে কেঁপে ওঠে, হাতটা খুব জোরেই আর কি ভাইব্রেট করে ডান হাতটা। তো এটাই হয়েছে কি, সব রিপোর্ট করা হয়েছে, সবই রিপোর্ট মোটামুটি নর্মাল। তোমরা ঠাকুরের কাছে প্রে করো ডোনা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ডোনা বাড়ি এসে গেছে, কিন্তু ঝিনঝিনটা এখনও একটু একটু আছে ওর। প্রে করো বন্ধুরা। এই নার্সিংহোমের ডাক্তার আর নার্সিংহোম সত্যি আমাদের কাছে ভগবান। ডোনাকে যেইভাবে নিয়ে গিয়েছিলাম অনেক রিকভার করে ডোনা বাড়িতে এসছে। এই যে ডোনা আজকে একটু ঠিক আছে। ভালো আছো? বলো বন্ধুদের কি হয়েছিল তোমার? তোমার কি হয়েছিল? হাত ব্যথা কমেছে? কমেছে? সুস্থ আছে? হ্যাঁ, এখন খুব সুস্থ আছে ডোনা, খেলনা নিয়ে খেলছে, নার্সিংহোমেই আছে। এই দেখো খেলনা, দেখুন। গুড মর্নিং। ডোনা এখন দেখছে, অনেকটাই ভালো আছে। এই যে খাচ্ছে, দেখে বাবা খাচ্ছে। ভালো আছে তো বাবা? চলো খাইয়ে দিই। তো এই যে আজ হচ্ছে 12ই ডিসেম্বর, বৃহস্পতিবার। সকাল কটা বাজে বাবাই? দাঁড়াও। তো এই যে আজ হচ্ছে 12ই ডিসেম্বর, বৃহস্পতিবার, সকাল 9:30। আর এই যে তোমাদের ডোনা এখন খাচ্ছে দুধ বিস্কিট, অনেকটা বেটার আছে। আজকে মনে হচ্ছে ছুটি দিতে পারে। চলো চলো খায় নি। রাত হলেই মেয়ে আমার কেঁপে কেঁপে ওঠে ঘুমের ঘোরে, ডান হাতটা ঝিনঝিন ঝিনঝিন বলে। এটাই হচ্ছে ডোনার প্রবলেম। তো এমন অবস্থা হয় ঘুমের ঘোরে, সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা।
তোমরা একটু প্রে করো তোমাদের ডোনা যাতে আবার আগের মতন সুস্থ হয়ে যায়। 4-5 দিন হসপিটালে ভর্তি থাকার পর এইটুকুই ভিডিও আমার পক্ষে করা সম্ভব হয়েছে, তোমাদেরকে জাস্ট জানালাম। আর একটা ভিডিও করেছি অবশ্যই, পরে শেয়ার করব সেটা। তো এই হচ্ছে আমাদের কাছে ভগবান টিআরএ জেনারেল হসপিটাল। এখানেই তোমাদের ডোনা দীর্ঘ 4 দিন মতন ভর্তি ছিল। ভগবানের কৃপায় অনেক ডেকেছি ভগবানকে, এখন ডোনা একটু ঠিক আছে, কিন্তু বন্ধুরা ঝিনঝিনটা যেন কমছে না। রাত্রেবেলা হলেই ও ওরকম ভয় পেয়ে কেঁপে কেঁপে ঝিনঝিন করে বলে। কি করব, মাথা কাজ করছে না বন্ধুরা। হসপিটাল, এই যে এই হসপিটালে তোমাদের ডোনা ভর্তি ছিল কতদিন, এবার ছুটি হয়ে গেছে। কতদিন ভর্তি ছিল? 4 দিন হয়ে গেল আমার মেয়ে, 5 দিন। বলো বন্ধুরা, বলো তুমি ঠিক আছো? ভালো হয়ে গেছো তো? হ্যাঁ, এই হাসপাতাল হচ্ছে টিআরএ জেনারেল হসপিটাল। আমার মেয়ে সুস্থ হয়ে এখন বাড়ি ফিরছে, তাই তো? তাই তো বাবা, চলো আমরা বাড়ি যাবো। আমার মেয়ে সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়েছে তো বাবা? হ্যাঁ, চলো এখন আমরা বাড়ি যাবো। ঠিক আছে, টাটা। চলো, এই যে ইয়ের সামনে মন্দির, নম করে যাচ্ছি।